বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে রাসূল, তুমি লড়াই করো, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমাকে দায়ী করা হবে ব্যাপারে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তাহলে এখান থেকে কি জানা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন যে আল্লাহ নিজেই বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমরা অন্যের বিরুদ্ধে লড়াই করো, প্রতিবাদ করো, কারণ এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর তোমরা লড়াইটা কার বিরুদ্ধে করবে? আল্লাহ বললেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার দ্বীন কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম চালাবে। হে রাসূল, এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, অন্যায় অনাচার যারা জারি রাখে, যারা সুদ ঘুষ মদ জুয়া ব্যভিচার, যারা বিবেচার, যত রকমের অন্যায় কাজকর্ম করে, তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না আমার আইনে বিচার ফাইসালা করা হবে। আর এই কাজটা যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন? দেখেন, আল্লাহ বললেন যুদ্ধ করো, আর রাসূল তা করলেন। আর এই ব্যাপারে আল্লাহর স্বীকৃতি হলো, কেউ যদি একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করে পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে এই কারণে অন্যের বিরুদ্ধে লড়াই করলে আল্লাহ তাআলা তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে, অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে। ইয়াকতুলুনা ওয়া ইয়কতালুন, তোমরা নিজেরাও মরবে, অন্যদেরও মারবে, মানে উভয়ের ক্ষতি হবে। এই কাজটার এত সব এখানে আল্লাহ বলছেন, রাসূল বলছেন, বুখারী শরীফে হাদিস নাম্বার 2794, আধুনিক প্রকাশনী, সাউল ইবনে সাঈদী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আর-রাওহাতু ওয়াল গাদওয়াতু ফি সাবিলিল্লাহ আফযালু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সাউল ইবনে সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাস্তায় একটা সকাল একটা সন্ধ্যা অতিবাহিত করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে এত উত্তম কাজ, এত ভালো কাজ গুলা যদি কেউ করে, তাহলে দেখেন এর পক্ষে আল্লাহ তাদের কি সার্টিফিকেট করেছেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বলেন, তাহারাই তো ঈমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ করে না এবং তাদের নিজের জান এবং মাল দিয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে, এরাই হলো সত্যনিষ্ঠ দল। আল্লাহ নিজেই বলে দিলেন কারা সত্যনিষ্ঠ দল, কারা পুরাপুরি ঈমানদার। আল্লাহ বললেন, তাহলে আল্লাহ যেটা বলেন যে সত্যবাদী তো তাহারাই যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে, তারাই তো সত্যবাদী দল। তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা এই কাজটাই বাদ দিয়ে নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলেছেন। আল্লাহ বলেন
সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, তবে কি উহারা কোরআন সম্বন্ধে গবেষণা সহকারে চিন্তা করে না, না উহাদের অন্তরে তালাবদ্ধ। দেখেন, আমি আগেও এই ধরনের আয়াত আপনাদের শুনিয়েছি। দেখেন, এখানে আল্লাহ বলে, তাহলে এখানে কোরআন গবেষণা সহকারে পড়তে বলেছে, খালি মুখস্থ নয়। হাফেজ হলে আপনি অনেক কিছু করবেন, তা বলা হচ্ছে না। এখানে আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর পথে কেন জিহাদ করছো না, তোমরা কেন লড়াই করছো না, আর এটা করলে এত সব, আর এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কি কেন এরা যুদ্ধ জিহাদ করে না? তাহলে কি এরা কোরআনটাকে গবেষণা সহকারে চিন্তা করে না? তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই বলছেন, আর আপনারা গবেষণা না করে, চিন্তা না করে আপনারা কোরআনের একটা হরফে 10 নেকি আর অনেক নেকি আপনারা ইনকাম করেছেন। আপনারা বুখারী শরীফ মাদ্রাসায় পড়াচ্ছেন, অথচ আপনারা জিহাদ যুদ্ধ আল্লাহর আইন ব্যাপারে কিছুই চিন্তা গবেষণা করেন নাই। তাহলে আপনারা এই ধরনের সব নেওয়ার জন্য যাচ্ছেন। ভাই, আমি এই কথাটা প্রতিটা ভিডিওতেই বলতেছি, কারণ মানুষদের মাথায় ধোলাই করতে হবে। কারণ মানুষেরা বুঝে না, চিন্তা করে না, অথচ সাধারণ মানুষেরা আলেমদের প্রতি ভরসা করে বসে থাকে। তাহলে দেখেন যে আলেমেরা সারা জীবন ধরে মাদ্রাসায় ছেলে পেলেদের লেখাপড়া করালো, শিক্ষা করালো, হাদিস পড়ালো, কোরআন পড়ালো, কিন্তু তারা বলছে মদিনার খেলাফত আমি দেখতে পাচ্ছি না। মদিনা খেলাফত তো দেখতে পাওয়া যাবে না। আপনি তো কোরআন গবেষণা সহকারে চিন্তা করেন নাই। এবং আপনারে আল্লাহ আবার বলছে, তাদের যারা এগুলা করে নাই, যারা আল্লাহর একটি আয়াতকে অস্বীকার করে, তারা কি এটা দেখে না? তাহলে এখানে আল্লাহ কি বলেন দেখেন, যে আপনাদের বুঝতে হবে, যারা কোরআনের আয়াত মানে না, কোরআনের হুকুম আহকাম মানে না, আল্লাহ কি বলে দিয়েছেন দেখেন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করে তুমি কখনো তাদের অন্তর্ভুক্ত হইও না, তাহলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যারা আপনারা মহিবুল্লাহ সাহেব, আপনি মদিনার খেলাফত বুঝলেন না, রসুলের জীবন বুঝলেন না, সারা জীবন কোরআন পড়লেন, কোরআন বুঝালেন, হাদিস পড়লেন 60 বছর ধরে, তবু আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে কি এই সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ নিজেই বলছেন, যখন ওরা বলে যে আমরা তো নামাজ রোজা ছাড়া আর কিছুই পাচ্ছি না, নামাজ পড়লে এত সব, রোজা করলে এত সব, আর কোরআনের একটি আয়াত হরফ পড়লে এত সব 10 নেকি, তাহলে আমার তো কত বছরে কত হাজার হাজার নেকি ইনকাম হয়েছে, লক্ষ লক্ষ ইমান করেছি, আমরা কেন এগুলার মধ্যে যাব? আর এরা অন্যদিকে খুঁজতে যায় নাই, এরা কোরআনটাকে গবেষণা সহকারে চিন্তা করে নাই, যার ফলে তারা এটা পায় না। এই জন্যই আল্লাহ বলেছেন যে সূরা কাহফের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যাকে আমার বাণী শুনিয়ে দেওয়ার পর, আমার কিতাবের বাণী শুনিয়ে দেওয়ার পর যারা অহংকারী মুখ ফিরিয়ে নেয়, আর ওই আয়াতের হুকুম হাকাম বেমালুম ভুলে যায়, আল্লাহ বলেন তার থেকে বড় জালিম আর কে আছে? তার থেকে বড় জালিম আর কে? তাহলে দেখেন, আল্লাহ বলছেন তার থেকে বড় জালিম আর কে? না উহাদের অন্তরে তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি, যাতে তারা কোরআন বুঝতে না পারে, এবং কানে বধিরতা আঁটিয়ে দিয়েছি, যাতে তারা শুনেও শুনবে না। তাহলে আমি মনে করি আপনারা রাগ করলে আমার করা কিছু নাই। আল্লাহ বলছেন ওরা কোরআন সহকারে কি গবেষণা করে না, চিন্তাও করে না। তাহলে কি ওদের অন্তরে তালাবদ্ধ? ওই আয়াত দিয়ে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, অবশ্যই
এদের অন্তরে তালাবদ্ধ করা হয়েছে। কোরআন পড়ে, সবই পড়ে, কিন্তু কোরআনের হুকুম হাকাম বুঝতে পারে না। তাই তিনি বলছেন, মদিনার খেলাফত আমি দেখতে পাচ্ছি না। আর তারপরে আরো প্রমাণ হয়ে যায় যে দেখেন, যারা বলে আমরা শরীয়তের বিধান মানি না, আমাদের সংবিধানে শরীয়তের বিধান নাই, তাই আমরা এটা মানি না, এটা কায়েম করব না। আর ওই দলকে আপনি সাপোর্ট দিলেন, তাতে করে আরো আপনি প্রমাণ করে দিলেন যে আপনি কোরআন সম্পর্কে গবেষণা সহকারে চিন্তা করেন নাই। আপনার অন্তরে কি তালাবদ্ধ? অবশ্যই তালাবদ্ধ। আপনারা কোরআন বুঝার ক্ষমতা আপনারা হারিয়ে ফেলেছেন। কারণ কোরআন তো আপনারা ওই নিয়তে পড়েছেন যে 1 হরফে 10 নেকি, একজনা পড়ালে আমি তার উপর সব পাচ্ছি। এই জন্য বহুদিন ধরে আপনি এই কাজগুলা করে আসছেন, বিধায় আপনার মনে এটাই হলো মদিনার ফজিলত হিসাবে আপনি মেনে নিয়েছেন। কিন্তু কোরআনের মধ্যে আর কি বলেছে আল্লাহ, এগুলা কোনো খুঁজার এবং গবেষণা করে চিন্তা করে বের করার আপনি প্রয়োজন মনে করেন নাই। বিধায় আপনি আল্লাহ বলছেন, যারা এই ধরনের কর্মকাণ্ড করে, যারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে, আয়াত প্রত্যাখ্যান মানে আয়াতের হুকুম প্রত্যাখ্যান করে, তুমি কখনো তাদের দলে ঢুকবে না, তাহলে তোমার ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওরা তো নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তখন আপনি ওই দলের পক্ষে থাকলে আপনিও নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। এইটা বুঝার পরেও কেন আমরা ইমানদার লোকেরা, বড় বড় আলিমেরা বুঝতে পারতেছি না যে কোরআনের আয়াত যদি কেউ প্রত্যাখ্যান করে তার দিকে কোনো সময় যাওয়া যাবে না। তাহলে আমরা তো যাচ্ছি, যারা পুরাপুরি আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ড মানার জন্য যারা জীবন দিচ্ছে, জানমাল কুরবানি দিচ্ছে, যারা হকের পথে লড়াই করছে এবং তারা শহীদ হয়ে যাচ্ছে, আপনারা এটা দেখার পরও বলেন যে এগুলা কোথায় পায়, এগুলা তো নাই, এগুলা যুদ্ধ জিহাদ আবার কি, তারা আপনারা দেখতেই পাচ্ছেন না। তাহলে বোঝা গেল যে আপনারা কোরআন গবেষণা সহকারে চিন্তা করেন না, বরং ওইটাই গবেষণা করেন। কোরআনের 1 হরফ পড়লে 10 নেকি, এই চিন্তা চেতনায় করেন বলে আপনারা মদিনার খেলাফত বুঝতে পারেন না, মদিনার সনদ বুঝতে পারেন না। মদিনার সনদ কি এটাও বুঝেন না, কে কার সঙ্গে রসুল মদিনার সনদ তৈরি করেছিলেন, কি কারণে করেছিলেন, কেন করেছিলেন, এটাও আপনারা চিন্তা সহকারে গবেষণা করেন না। তাহলে আল্লাহ কি বলেন দেখুন, সূরা ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখুন। আল্লাহ কি বলেন দেখুন, 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখুন। আল্লাহ বলছে যে ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম। ঈমান আনার পরে যারা সত্য প্রত্যাখ্যান করে, আপনি ঈমান এনেছেন, আবার কোরআনের কিছু আয়াত মানেন আর কিছু আয়াত মানেন না, কিছু আল্লাহর হুকুম মানে না আর কিছু হুকুম মানে না, এই ধরনের চরিত্র যাদের হবে, ঈমান আনার পরে যাদের চরিত্র এইরকম হবে, কিছু মানে না, আল্লাহ কি করবে? তওবা তুকবালা তাওবাতুহুম, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। এবং এখানে আল্লাহ বলতেছেন যেটা, যাহাদের সত্য প্রত্যাখ্যান করার প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে তাহাদের তওবা কবুল হবে না। এটা বুঝা পারেন না? এর মানে আপনাকে যখন বুঝিয়ে দেওয়া হচ্ছে, যখন আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে এই আয়াতগুলো মানতে হবে, এই আয়াতের হুকুমগুলো আমাদের সকলকে মেনে চলতে হবে, এই কথাগুলো যখন বলছি আপনি আরো বিরোধিতা করছেন। কি কারণে বিরোধিতা করছেন? কারণটা হলো যে আপনি এত বড় আলেম হয়ে বহুদিন ধরে মাদ্রাসায় ছেলে মেয়েদের লেখাপড়া শিখাচ্ছেন, তারপরে বৃদ্ধ বয়সে যখন আপনাকে কেউ ভুল ধরিয়ে দিলে তখন আপনি
আর মানতে চাচ্ছেন না, না হলে এতদিনের শ্রম আপনার নষ্ট হয়ে যাবে। এই শ্রমে আপনি কোথায় থাকবেন? এই জন্য যতই আপনাকে বোঝানো হচ্ছে তখন আপনি কি করছে, আপনার প্রত্যাখ্যান করার পূর্ববর্তী বৃদ্ধি পাইতেছে, ততই আপনি এটাকে অস্বীকার করছেন। বিভিন্ন যুক্তি দিয়ে বিভিন্ন দিক থেকে কথা আনে এই কথাকে তলে ফেলে রাখে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ধরনের যদি মন মানসিকতা হয়, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুজ জাল্লুন, উহারাই হলো পথভ্রষ্ট। এখন দেখেন, তাহলে আপনারা বলেন আপনারা তো পথভ্রষ্ট হয়েছেন কিনা? আমার কথা নয়, আল্লাহ বলছে ওয়া উলাইকা হুমুজ জাল্লুন, উহারাই পথভ্রষ্ট। সূরা ইমরানের 90 নম্বর আয়াত আপনারা দেখবেন। তওবা তো সকলের কবুল হবে না। যারা ভুল ভ্রান্তি করে আল্লাহর কাছে তওবা করে আর ওই ভুলটা আর দ্বিতীয়বার করে না, এগুলা আমরা শিখা, এগুলা হলো অমান্য করলে কবিরা গুনাহ। এই গুনাহগুলা তো মাফ করবে না আল্লাহ। এই কারণে আপনি জেনে শুনে এই গুনাহগুলা করছেন, কেউ করলে এর বিরোধিতা করছেন। আল্লাহ বলে এদের তওবা কবুল হবে না, এই কারণে যে এদের মন্দ কাজ করার প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে। আর যদি তারা ফিরে আসে তাহলে তওবা আল্লাহ কবুল করবে, আর যারা ফিরে আসবে না তাদের তওবা কবুল হবে না। ওয়া উলাইকা হুমুজ জাল্লুন, ওয়ারাই পথভ্রষ্ট। আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা মুখে মুখে বলেন, কোরআন হাদিস দিয়ে কথা বলেন না। আপনি বলতে পারেন যে এই আয়াতগুলো তো আমাদের শানে নাজিল হয় নাই, অন্যদের শানে নাজিল হয়েছে। যদি এইভাবে ফির বুদ্ধি বের করবার চেষ্টা করবেন যে এই আয়াতে থেকে বাঁচার উপায় কি, এখানে কোরআনের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, দুটা জিনিস। অতীত নবীদের ক্ষতির কারণ অমুক নবীদের, অমুক অমুক নবীদের, পূর্ব নবীদের কওমেরা ধ্বংসের কারণ কি ছিল, এই কথা বলতে গিয়ে আল্লাহ তার কোরআনের মধ্যে অতীত নবীদের ইতিহাস তুলে নিয়ে আসে আল্লাহ রসুলকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হে আল্লাহর নবী, হে আমার নবী, আপনি অতীতের নবী ঈদের কওমেরা এইরকম কর্মকাণ্ড করত, আর এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তোমার উম্মতেরা যেন এইরকম ভুল না করে, এই কারণে কাজেই অতীতের যত উদাহরণ কোরআনের মধ্যে দেওয়া হয়েছে সবগুলো আমাদের জন্য করণীয় কাজ, সবগুলো আমাদের জন্য হেদায়েতের পথ, সবগুলো কথাই আমাদের জন্যই বলা হয়েছে। অতীত ইতিহাস থেকে তুলে ধরে আমাদেরকে সতর্ক করা হয়েছে। এই জন্য কোরআনের মাক্কি সূরা আর মাদানী সূরা সবগুলাই বুঝে পড়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে, যাতে করে আমাদের ভুল ভ্রান্তি না হয়ে যায়। ভাইরা আমার, এই ধরনের কাজকর্মগুলা অনেকেই বলে এড়িয়ে যায় যে এটা আমাদের শানে নয়, এটা অমুকের শানে, অমুক নবীদের সময়কার শানে। কিন্তু তাদের সময়কার শানে নাজিল হোক, কিন্তু তাদের কর্মকাণ্ড করার কারণে তারা ধ্বংস হয়েছে। আপনি যদি সেই রকমই কর্মকাণ্ড করেন তাহলে আপনি কি ধ্বংস হবেন না? অবশ্যই ধ্বংস হয়ে যাবেন। কারণ হলো আল্লাহ তো কারো উপর জুলুম করেন না। কুল্লু নাফসুম বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। তাহলে সেদিন ধরা খায় যাবেন। কাজেই আপনারা যেটাই বলেন না কেন, আপনারা কোনো কর্মে আল্লাহর কোনো হুকুম আহকাম অমান্য করার সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। বরং আল্লাহ বলছেন তোমরা মানার জন্য চেষ্টা করবে, যতদূর মানবে ততদূর পারবে, কিন্তু চেষ্টা তোমাদের অব্যাহত থাকতে হবে। আল্লাহ বলেন ওই জাতির অবস্থা আমি, সূরা নাদের আয়াত, ওই জাতির অবস্থা আমি পরিবর্তন করে দেই না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে নেয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ তাদের নিজের ভাগ্যের পরিবর্তন তারা করে নিয়েছেন। আপনি রাসূলের কর্মকাণ্ড করলেই যে আল্লাহর কর্মকাণ্ড করবে, আল্লাহ তো বলেই দিয়েছেন মাইতু রাসূলুল্লাহ ফাঁকা দাতা আল্লাহ, যারা রাসূলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে। তা আপনি রাসূলের কর্মকাণ্ড বাদ দিয়ে খালি
কোরআনের একটা হরফে 10 নেকি নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আপনি এদিকে রসুলের কর্মকাণ্ড না করার কারণে, রসুলের হুকুম হাকাম না মানার কারণে দেশে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, অন্যায় করা, মানুষের সম্পদ দখল করে নেওয়া, ছুরিকাঘাত করে হত্যা করা, লুটতারাজ করা। এই তো এখন এই পৃথিবীতে এগুলাই ছড়িয়ে পড়েছে। অথচ আপনি একজন বড় আলেম হয়েছেন, অথচ আপনি এটা বুঝতে পারতেছেন না। আপনি এটা না বুঝতে পারলে আমাদের কি বুঝাবেন আপনি? এই জন্য বলা, আল্লাহ বলছে যারা আমার কোরআনের কোনো হুকুম আহকাম প্রত্যাখ্যান করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হইও না, তাহলে তোমরাও ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাবে। আমাদের এই ভিডিওগুলো আমি কোরআন হাদিস থেকে দেই, আর এটা প্রচার করাই আমাদের দায়িত্ব। বাল্লিগু আন্নি আলা আয়াতা, একটা আয়াত জানা থাকলে অন্যদের কাছে পৌঁছে দাও, এটা রসুলের হাদিস। তো আমরা তো এখন সব জায়গায় যেতে পারতেছি না। এই দেখুন ফেসবুক, ইউটিউব হওয়ার কারণে আমরা সেখানে কথা দিচ্ছি, কথা বলছি, এগুলা সব মানুষ, সারা বিশ্বের মানুষ তারা দেখতেছে, জানতেছে, বুঝতেছে, তাহলে আমি সব পাচ্ছি। আর যারা এটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, তারা অনুরূপ সব পাবেন। আপনারা না জানেন, না বললেও এই কাজটা করলে আপনারাও সব পাবেন, আপনারাও পৌঁছে দিলেন, আপনারা এর জন্য সহযোগিতা করলেন, সাহায্য করলেন। এই কারণে আপনারা অন্তপক্ষে এগুলার ব্যাপারে কোনো মনক্ষুণ্ণ করো না। আবার ওই দেখা যায় অনেক ইউটিউবে কোরআনের ছবি নিয়ে করতে, ভাই একটা করেন, একটা লাইক দেন, একটা শেয়ার করুন, না করলে চোখ অন্ধ হয়ে যাবে, এক হয়ে যাবে, এই ধরনের কথা কোরআন হাদিসে নাই। কোরআনকে আপনি দেখে বলবেন কেন? কোরআনের হুকুম মানে চলতে হবে, কোরআনের হুকুম মানতে হবে, দেখলেই সব হবে। আপনি চোখ অন্ধ হয়ে যাবে, কে বলছে আপনাকে কথা? দেখলেই সবসময়, আপনি দেখলে সবসময় পড়তে পারেন। তা আপনি যদি দেখেন, দেখে শেয়ার করে যান, দেখে তার মানে আপনি পয়সা ইনকাম করার ধান্দা করেছেন। আপনার এটা ঠিক না। আপনাকে এই ধরনের কথা বলেন, ফিরবেন এই যে কাবা শরীফে ঘর নিয়ে এসে বলতেন এটা দেন, না হলে কানা হয়ে যাবেন। এই একটা হলো এই ছোট বাচ্চা কোরআন পড়তেছে ভালো, একটা লাইক দেন, শেয়ার দেন, সেটা হয়তো জানার জন্য, কিন্তু আপনার উদ্দেশ্য তো খারাপ। আপনি এই ধরনের কাজ করবেন কেন? না দিলে চোখ কানা হবে, অন্ধ হবে, অমুক হবে, তমুক হবে, এগুলা বলেন কি জন্য? এগুলা বলেন কি জন্য? যেটা আসল কথা শুনিয়ে দিবেন, মানুষদেরকে জানিয়ে দিবেন। আপনি বলছেন এই কথা যে কোরআনে যে আয়াতের অর্থ এইরকম, এই কথাটা মানুষকে জানিয়ে দেন, যারা শেয়ার করবে, যারা এক করবে, তারা সব পাবে, এটা বলতেছেন আপনি। আপনি তো ওইটা বলতেছেন না। এমনি কোরআন এক করলে হবে, মুখে সুমা খালি কোরআনের সব পাওয়া যাবে? কোরআনকে এই জন্য দুনিয়াতে এসেছে, রসুলের উপর কোরআনকে এইভাবে এসেছে, আসেননি। তো আপনারা এই ধরনের কথা বলে ভণ্ডামি করেন কেন? আমি যেটা বলছি সেটা হলো অর্থ করে, ব্যাখ্যা করে বুঝে দিচ্ছি, যাতে করে মানুষ সতর্ক হতে পারে, যেন না জানার কারণে মানুষজন ভুল ভ্রান্তি না করে। এই জন্য মানুষদেরকে সতর্ক করার জন্য কোরআন ও হাদিসের অর্থ ব্যাখ্যা সহকারে আমি আপনাদের বুঝাতেছি। এই জন্য এটাকে শেয়ার করলে আপনাদের সব হবে, আমিও সব পাবো, আপনারাও পাবেন।